হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমরা সবাই জানো 26 তারিখে জন্মাষ্টমী গেছে। তো আমার ভিডিওটা দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল, কেননা আমাকে একা একাই সব কিছু করতে হয়। তো এতটা কাজের চাপ ছিল যে আমি তাড়াতাড়ি ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পৌঁছিয়ে দিতে পারিনি। তো যাই হোক, জন্মাষ্টমীতে কার কেমন কেটেছে অবশ্যই আমাকে জানাবে। তো আমার তো একটু দেরি হয়ে গেল জানাতে। তো এখন আমি যাচ্ছি আমার একটা দাদার বাড়িতে, জন্মাষ্টমীর নেমন্তন্ন দিয়েছে, ওখানে আমরা যাচ্ছি। এখন রাস্তায় তো যেতে যেতে ভাবলাম তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দাদার ওখানে আজকে গত 4 বছর ধরে ওদের পুজো হচ্ছে। তো এর আগে আমি এই সোশ্যাল মিডিয়াতে যুক্ত ছিলাম না, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, গেল বছর হচ্ছে কি যদিও করতাম, তখন হচ্ছে কি আমি এখানে ছিলাম না, তো আমি বাড়ি চলে গিয়েছিলাম, তার জন্য সেটাও হয়নি। তো এই বছর যেহেতু আমি আছি, তো এখানে কেমন আমি এনজয় করেছি আর কি কি করি সেটাও হচ্ছে কি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য হচ্ছে কি ভিডিওটা আমার করা। আর এখানে এত মেঘ করেছে মানে কি বলবো, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো একদম অন্ধকার হয়ে গেছে। আর শুধু ডাকছিলাম যে কোনো রকম পৌঁছে গেলে তারপরে যেন বৃষ্টিটা আসে, না হলে কিন্তু প্রচুর সমস্যা হয়ে যাবে। রাস্তাটা এত জ্যাম হয়ে যায় যে যাওয়াটা খুবই দুষ্করজনক ব্যাপার হয়ে যায়, এত গাড়ি মানে জ্যাম হয়ে যায়। আর অনেকটা সময় কম ছিল, কেননা 7টার মধ্যে ঠাকুরমশাই ঢুকে যাবে। তো তার আগেই আমাকে সব কিছু রেডি করে নিতে হবে। তো এখন আমরা যাচ্ছি এখন ওই জায়গায়। তো ওখানে পৌঁছে তারপরে কি কি হয় না হয় সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গাটা দেখো এত সুন্দর কি বলবো। আর এই রাস্তাটা আগে কিন্তু মানে পুরো পাহাড় আর পুরো ফাঁকা জায়গা ছিল, তারপর দেখো এই জায়গাটা কেউ ভাবতে পারেনি যে এত সুন্দর হয়ে যাবে। তো দেখো এটা খুব সুন্দর, এটা দিনের বেলা এতটা সুন্দর লেগেছে, রাত্রে তো আরও সুন্দর লাগে, আমাকে তো খুব ভালো লাগে। তো কোনো সময় যদি আর মানে কোনো সময় রাত্রে যদি আমি এদিকে আসি, রাতের দিকে আমি প্রায় আসি এদিকে এখন, কেননা দাদা এইদিকে চলে এসেছে। তো তার জন্য আমাকে মাঝে মাঝে এখানে আসতে হয়। তো তার জন্য রাত্রে মেন কথা হচ্ছে আমার কাছে ফোনটা থাকে না, তার জন্য হচ্ছে কি একটু সমস্যা হয়ে দাঁড়ায়। তো যখন আমার কাছে রাত্রে ফোন থাকবে তো তোমাদের এই রাত্রের পরিবেশটা তোমাদের দেখাবো। এত সুন্দর লাগে মানে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগে এই জায়গাটা। দিনের বেলা দেখতে পাচ্ছ এত সুন্দর লেগেছে, রাত্রে আরও সুন্দর লাগে, লাইটে পুরো একদম খুব সুন্দর লাগে। তো ফাইনালি আমরা দেখো পৌঁছে গেছি। পৌঁছেই মাত্র দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো ছাতাটা হচ্ছে কি টাঙিয়ে নিয়েছি, কেননা বৃষ্টির জল পড়লে আবার হচ্ছে কি ঠান্ডা মান্ডা লেগে যাবে। এখন ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, তার মধ্যে দেখো জোরে জোরে আরও বৃষ্টি পড়া চালু হয়ে গেছে, তার জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি। আর মা হচ্ছে কি হাঁটতে পারছিল না, তো তার জন্য একটু দেরি মানে যেতে দেরি হচ্ছিলো। আর দেখো প্রচুর বৃষ্টি পড়ছে ওদিকে, দেখতেই পাচ্ছ তোমরা এত বৃষ্টি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এই দাদার সঙ্গে দেখা হলো, তো বললো কোথায় যাচ্ছ, হঠাৎ মানে দুজনেই চমকে গেছি দেখে। তো আমরা এখন ঢুকে পড়েছি, রান্না বান্না করব, তারপর দেখাবো তোমাদের কি কি রান্না করেছি। এখন আমরা ঢুকবো ভিতরে। তো দেখো রান্না বান্না তো প্রায় কমপ্লিটের পথে, কেননা দিদি অর্ধেকটা রান্না করে নিয়েছিল, কেননা আমার আসতে অনেকটা লেট হচ্ছিল বলে। আর এতটা রান্না অনেকটা সময়ও লাগবে, তার জন্য অনেক কিছু করে নিয়েছে আর আমি বাকিটা করেছি। তো দেখো এই যে রান্না 5 রকম ভাজা, চাটনি, পায়েস, খিচুড়ি, গোপালের জন্য তালের বড়া, আলুর তরকারি, লুচি, যা যা লাগে ওর ভোগ প্রসাদ করতে অন্ন ভোগ হয়েছিল। তো সব কিছু রেডি হয়ে গেছে। আর আমরা দেখো সাজুগুজু করে রেডি করে সেলফি নিয়ে নিয়েছি, কেননা হচ্ছে গিয়ে ঠাকুরমশাই এসে গেছে, সব কিছু রেডিও করে নিয়েছে। কেননা একটু দেরি করছিল, দিদি বেরোতে একটু দেরি হচ্ছিল, দিদি রেডি হতে গেছে, কারণ এত কিছু জোগাড় করে ওকে তো রেডি হতে হবে, তার জন্য ও রেডি হতে গেছে। তো হচ্ছে কি আর এখানে ঠাকুরমশাই সব কিছু রেডি করে নিয়েছে। আর আমি কি করব, বসে বসে আমার তো নিস্তার নেই, আমার তো কিছু না কিছু একটা করতেই হয়। তো তার জন্য আমি কি করলাম, একটু এদিক ওদিক করে ভিডিও করছি। মানে কি করব, আমার তো আর কোনো কাজ নেই, আমার তো এটাই আর কাজ। এরপর আমার তো কাজ কমপ্লিট হয়ে গেছে, যতক্ষণ না বেরোবে, যতক্ষণ না পুজো হবে ততক্ষণ অবধি তো কী করব। তাই এই দিদিগুলো এসে গেল, তারপরে দিদির সঙ্গে ফটোও তুলে নিলাম কটা। তারপর দেখো পুজো স্টার্টও হয়ে গেছে, এর মধ্যেই দেখো পুজো স্টার্ট হয়ে গেছে।
ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिव्यो चक्षुरासदम् ओम पापं पापकर्मा पापकर्मा पापसंभव त्राहिमं कुण्डलीकक्षधीताय कृष्णाय गोविन्दाय नमो नमः ओम गंगे च यमुना चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलेऽस्मिन् सन्निधिं कुरु कुरुक्षेत्र वया गंगा प्रवास पुष्कराणि च तीर्थानि नीतानि पुराणि प्रातः सायंकाले भवन्तु ओम विश्वविश्वा ओम पुष्पाणि जातानि कृष्णं शोभं सर्वगच्छ वरुण देव वरुण पाप प्रणतामः ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु न किञ्चित् दुःखम् ओम शान्ति ओम शान्ति ओम सहस्र शीघ्र पुरुष शक्यत सहप्रातवन्ततिष्ठन्ति मम दशगुणम् ओम भूर्भुवस्सुः तत्सवितुर्गे वरुणं भर्गदेवस्य एकचित्ते ओम चतुरे कुंडली कक्ष्म सहज अंतरसुचि नाम सुचि नम पाप पापकर्मा पापमा पापसंभव ग्राह्य कुंडली कक्ष्म सहज अभ्यंतरसुचि नाम सुचि नम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै गुरवे नमो नमः मन्नाथ তো ফাইনালি দেখো এখন পুজো পুরো শেষের মুহূর্তে, তো আমরা এখন পুষ্পাঞ্জলি দিচ্ছি। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরে ঠাকুরের প্রসাদ প্রসাদ খাওয়া দাওয়া হবে। তার আগে কিছুটা সেলফি নেবো আমরা, মানে ফটো ওঠাবো। তো সবার এক এক করে প্রথমে হচ্ছে কি গোপালের ফটো তো নিয়ে নিলাম আমরা, তারপরে আমরা এক এক করে ফটো নেব। কেন এই মুহূর্তগুলো আবার আসবে কি আসবে না তার কোনো ঠিক নেই। তো যখন যে মুহূর্তগুলো আসে সেগুলো মনে রাখার জন্য এই ফটোগুলো নেওয়া। তো ফটোগুলো হচ্ছে সারা জীবন মনে রাখার জন্য তো ফটোগুলো নিয়ে নিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে।